হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0তে সকলকেই স্বাগত। আর আজ আমরা আলোচনা করব সিম্পল মেশিন অর্থাৎ সরল যন্ত্র সম্পর্কে। ভিডিওটা শুরু করার আগে একটু বলে নিই যে আমাদের ফিজিক্সের সমস্ত চ্যাপ্টার কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো নতুনভাবে আমরা যখন আবার আলোচনা করছি তখন আমরা এই ভিডিওর মাধ্যমে একটু নতুন কিছু শিখছি বা শিখব। যেমন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে নতুন আলোচনা করব নততল, চক্র ও অক্ষদণ্ড এবং যান্ত্রিক সুবিধার ব্যাপারটা ডিটেলসে। এছাড়া আছে লিভার, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এগুলো আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি। তো চলুন দেখা যাক আর কোনো টাইম ওয়েস্ট না করে। প্রথমেই আছে সরল যন্ত্র। সরল যন্ত্রটা কি? যে যন্ত্রে শুধুমাত্র যান্ত্রিক শক্তি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সরল যন্ত্র। তো যান্ত্রিক শক্তিটা কি বা যান্ত্রিক সুবিধা দুটো একই জিনিস। যে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে কি হচ্ছে, দড়ির যে খোলা প্রান্ত আছে সেই প্রান্তে দাঁড়িয়ে একজন দড়িটিকে টানছে। তো অপর প্রান্তে একটা ভার বা একটা বাক্স উঠে আসছে কি নিচ থেকে উপরে। এখন যে প্রান্তে টানছি সেই প্রান্তে নিশ্চয়ই বল প্রয়োগ করছি, আর বল প্রয়োগ করা মানে সেটা হচ্ছে প্রযুক্ত বল। সেটাকে কি বলা হচ্ছে? প্রযুক্ত বল। এটাকে পি দ্বারা ডিনোট করা হয়। আর অপর প্রান্তে এই দড়িটা টানার ফলে অপর প্রান্তে কি হচ্ছে, নিচের থেকে উপরের দিকে একটা বাক্স টাইপের বস্তু উঠে আসছে। তো এটাকে বলা হচ্ছে ভার বা বাধা, উপরে উঠে আসছে। তো এটাকে বলা হচ্ছে অতিক্রান্ত বাধা বা ভার। তো এটাকে ডব্লু দ্বারা ডিনোট করা হচ্ছে। তো এখন যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক সুবিধা হচ্ছে ডব্লু বাই পি, অর্থাৎ অতিক্রান্ত বাধা বাই প্রযুক্ত বল। অতিক্রান্ত বাধা আর প্রযুক্ত বল সমান যান্ত্রিক সুবিধা বা যান্ত্রিক শক্তি। তো এটা দেখতে পাচ্ছি দুটো বলের অনুপাত। তার জন্য এই যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক সুবিধার কোনো একক নেই, এটা একটা একক বিহীন রাশি। আর এই যন্ত্রের সাহায্যে আমরা সহজেই একটা ভারী বস্তুকে উপরে টেনে তুলতে পারছি। যদি আমরা এই যন্ত্রটা না ব্যবহার করে হাত দিয়ে শুধুমাত্র এই বস্তুটাকে এই উপরে তুলতাম তখন কি হতো, অনেক বেশি আমাদের বল প্রয়োগ করতে হতো। কিন্তু এই যন্ত্রটা থাকার ফলে আমরা কিন্তু অনেক কম বল প্রয়োগ করে অনেক বেশি মানের ভারী বস্তুকে উপরে তুলতে পারছি। তো এই ঘটনার জন্য সাধারণত এই যান্ত্রিক সুবিধা এর মানটা 1-এর বেশি হয়, >1। তো এই গেল আমাদের সরল যন্ত্র বা যান্ত্রিক সুবিধা সরল যন্ত্রের। তো এরপর আমরা দেখব নততল। সংজ্ঞাটা এখানে দেয়া আছে, কোনো মসৃণ পাটাতন বা ওই জাতীয় কোনো মসৃণ সমতলকে অনুভূমিক না রেখে ভূমির সাথে কোণ করে রাখলে তাকে নততল বলে। তো ব্যাপারটা কি আমরা একবার দেখে নিই। এ আর সি এটা হচ্ছে একটা অনুভূমিক তল, আর এই অনুভূমিক তলের সাথে থিটা কোণ করে রাখা আছে এ বি একটা নততল। সেটা ভূমি থেকে কত উচ্চতায় আছে? h উচ্চতায়। আর এই নততলের দৈর্ঘ্য কত? l। আর নততলের যে ওজন ডব্লু সেটা সর্বদা নিচের দিকে ক্রিয়া করে। এটা আমরা আগের ভিডিওতেই দেখেছি, যে কার্যক্ষমতা শক্তি ওই চ্যাপ্টারে। তো কি হচ্ছে, যে বস্তুটা আমরা নিয়ে যাব এ থেকে বি বিন্দুতে তার যে ওজন সেটা সর্বদা নিচের দিকে ক্রিয়া করে। এখন পি মানের বল প্রয়োগ করে এই বস্তুটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হচ্ছে। তো এক্ষেত্রে কৃতকার্য কি হবে? আমরা কিন্তু কৃতকার্য কিভাবে বার করতে হয় সেটা কার্যক্ষমতা শক্তি ওই চ্যাপ্টারে দেখে নিয়েছি। তো আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নেই। যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেব। তো এখানে কৃতকার্য কি হবে? প্রযুক্ত বল ইনটু বস্তুর সরণ। প্রযুক্ত বল কত? পি মানের বল প্রয়োগ করা হচ্ছে, আর বস্তুর সরণ
এ থেকে বি বিন্দুতে যাচ্ছে পি ইন্টু এ বি, অর্থাৎ পি ইন্টু এল। এখন যদি নততলটা না থাকতো তখন কি হতো, বস্তুটিকে শুধুমাত্র এই সি বিন্দু বা এই এ সি অনুভূমিক তল থেকে বি বিন্দুতে তোলা হলে কি হতো, সেক্ষেত্রে কৃতকার্য কতটা দূরত্ব যাচ্ছে, এইচ অর্থাৎ সরণ এইচ, আর প্রযুক্ত বল কত, বস্তুটার যা ওজন হতো সেই ওজন, সেই পরিমাণ বলটা প্রয়োগ করতে হতো, অর্থাৎ ডব্লু। তো এখন যেহেতু একই উচ্চতায় তোলা হচ্ছে তাই কৃতকার্যের এই মান দুটো সমান হবে। তো আমরা একটু আগে কি দেখলাম, যান্ত্রিক সুবিধা কি ডব্লু বাই পি। তো এখানে আমরা ডব্লু বাই পি আকারে নিয়ে আসছি, যান্ত্রিক সুবিধা আকারে নিয়ে আসলে কি হবে, এল বাই এইচ। এল কি নততলের দৈর্ঘ্য আর এইচ কি নততলের উচ্চতা। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, থিটা কোণ করে আছে। আমরা সমকোণী ত্রিভুজের সূত্র থেকে কি জানি, অতিভুজের দৈর্ঘ্য সবসময় বড় হয় লম্বের থেকে, তো এইচ তার মানে ছোট হবে এলের থেকে, এল বড় হবে। আর এল যখন বড়, এইচ যখন ছোট, তাহলে ডব্লু বাই পি অর্থাৎ যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হবে। তাহলে যান্ত্রিক সুবিধা যখন একের বেশি, তখন কি হয়, কম বল প্রয়োগ করে অনেক বেশি মানের বস্তুকে আমরা উপরে তুলতে পারি। তাহলে এখানে এই নততলের সাহায্যে কি দেখা যাচ্ছে, কম বল প্রয়োগ করে অনেক বেশি ভারের বস্তুকে আমরা উপরে টেনে তুলতে পারি বা পারবো। আর এই কোণ যত ছোট হবে তখন নততলটা তত হেলানো হবে, অর্থাৎ নততলের দৈর্ঘ্য এল তত বৃদ্ধি পাবে। আর এল বৃদ্ধি পাওয়া মানে যান্ত্রিক সুবিধা তত বাড়তে থাকবে। আর যান্ত্রিক সুবিধা বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া মানে কি, তত কম বল প্রয়োগ করে অনেক বেশি ভারের বস্তুকে আমরা উপরে তুলতে পারবো। তো এই যে নততল, এই পদ্ধতিটা কোথায় কোথায় প্রয়োগ করা হয়, লরি বা মালগাড়ি ইত্যাদিতে ভারী মাল যখন লরি বা মালগাড়ির উপরে তোলা হয় মাটি থেকে, তখন এই নততলের সাহায্য নেওয়া হয়। তো এই গেল নততল। এরপর আমরা দেখব চক্র ও অক্ষদণ্ড। প্রথমে আমরা চলে আসি ছবিতে। এখানে যে বড় ব্যাসার্ধের বেলুন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চক্র। আর যে ছোট ব্যাসার্ধের লম্বা বেলুন দেখতে পাচ্ছি এবি, এটা হচ্ছে অক্ষদণ্ড। এই চক্র বা অক্ষদণ্ড এর উপরে দুটো দড়ি উল্টোভাবে পাকানো আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন চক্র অর্থাৎ এই বড় ব্যাসার্ধের যে বেলুন, এই বেলনের উপর যে দড়িটা আছে তার যে খোলা প্রান্ত, সেই প্রান্তে বল প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ দড়িটা ধরে টানা হচ্ছে নিচের দিকে। তাহলে কি হবে, এই বড় ব্যাসার্ধের বেলন বা চক্র থেকে দড়ি ধীরে ধীরে খুলে আসবে বা পাক খুলতে থাকবে। আর তখন এই এবি ব্যাসার্ধটা ঘুরতে থাকবে। আর ঘোরার ফলে কি হবে, এবি ব্যাসার্ধের যে বেলন বা অক্ষদণ্ড সেটা ঘুরতে থাকবে। তার ফলে কি হবে, এর উপর যে দড়িটা জড়ানো আছে সেটা ক্রমশ জড়াতে থাকবে, অর্থাৎ এই দড়ির প্রান্তে যে ভার বা বাধা, অর্থাৎ একটা বালতি ঝোলানো আছে, সেটা ক্রমশ উপরের দিকে উঠতে থাকবে। তো এখানে দু জায়গায় কাজ করা হচ্ছে। তো প্রথমে চক্রের ক্ষেত্রে দেখি কৃতকার্য কত হচ্ছে। কৃতকার্য হচ্ছে পি বাই পি ইন্টু বি। কৃতকার্য সমান কত, প্রযুক্ত বল ইন্টু সরণ পি ইন্টু বি। আর অক্ষদণ্ডের ক্ষেত্রে কৃতকার্য কত হচ্ছে, ডব্লু ইন্টু এ, প্রযুক্ত বল ইন্টু সরণ। তো এই দুটো সমান। আমরা একটু আগে দেখলাম নততলের ক্ষেত্রে একই উচ্চতা বা একইভাবে যখন দড়ি টানছি তখন দুটো সমান হয়ে যায়। তাহলে এক্ষেত্রে যখন সমান হবে ডব্লু ইন্টু এ,
ডব্লু বাই পি করলে কত হবে বি বাই এ। ডব্লু বাই পি আমরা কি জানি, যান্ত্রিক সুবিধা বা যান্ত্রিক শক্তি সমান কি পাচ্ছি ডব্লু বাই এ। এখন ডব্লু হচ্ছে চক্রের ব্যাসার্ধ আর এ হচ্ছে অক্ষদণ্ডের ব্যাসার্ধ, এখানে দেয়া আছে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি চক্রের ব্যাসার্ধ বিটা বড় অক্ষদণ্ডের ব্যাসার্ধ অর্থাৎ এর থেকে, তাহলে যান্ত্রিক সুবিধা কি একের বেশি। যান্ত্রিক সুবিধা যখন একের বেশি তখন কি হয়, কম বল প্রয়োগ করে অনেক বেশি ভারের বস্তুকে নিচ থেকে উপরে তোলা যায়। তাহলে চক্র বা অক্ষদণ্ডের সাহায্যে আমরা কি করতে পারছি, কম বল প্রয়োগ করে অনেক বেশি ভারের বস্তুকে আমরা নিচ থেকে উপরে তুলতে পারছি। তো এটা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়, এই চক্র বা অক্ষদণ্ড ব্যবহার করা হয় গভীর কুয়ো থেকে জল তুলতে এই চক্র বা অক্ষদণ্ড ব্যবহার করা হয়। এরপর আমরা চলে যাব লিভারে। লিভার, মনে করুন একটা সোজা বা বাঁকানো দণ্ড আছে, যার যে কোনো এক জায়গায় একটা বিন্দু আছে, সেই বিন্দুটা কি স্থির। এখন এই বিন্দুকে কেন্দ্র করে যদি এই সোজা বা বাঁকানো দণ্ডটা ওই বিন্দুর চারিদিকে অবাধে ঘুরতে থাকে, তাহলে এই যে দণ্ড এটাকে বলা হয় লিভার। এখন এই লিভার অনেক রকমের হয়, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। আর লিভারের যে স্থির বিন্দু সেটাকে বলা হয় আলম্ব। আর আলম্বের একই দিকে থাকতে পারে বা বিপরীত দিকে থাকতে পারে। এখানে যে ছবিটা নিয়ে এসেছি আমি, সেখানে বিপরীত দিক অর্থাৎ দুই পাশে আছে। তো এক পাশে আছে লোড বা ভার, এক পাশে আছে এফেক্ট বা বল প্রয়োগ করা হচ্ছে। তো এই স্থির বিন্দু অর্থাৎ আলম্ব থেকে বল এর যে প্রয়োগ বিন্দুর এর যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে বল বাহু। আর এই স্থির বিন্দু বা আলম্ব এখান থেকে এই যে লোড বা ভার এর যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে রোধ বাহু। তো এই গেল লিভার। এরপর আমরা দেখব প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার সম্পর্কে। প্রথমে আমরা দেখে নিই প্রথম শ্রেণীর লিভার কি, যে লিভারের আলম্বের একদিকে থাকে ভার, অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করা হয়, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা বইয়ের থেকে ছবিটা তোলা হয়েছে। কি দেখতে পাচ্ছি, আলম্ব আছে, আলম্বের একদিকে ভার বা বাধা আর একদিকে প্রযুক্ত বল প্রয়োগ করা হচ্ছে। তো আমরা একটু আগে দেখলাম আলম্ব থেকে প্রযুক্ত বলের যে প্রয়োগ বিন্দু দূরত্ব সেটাকে বলা হয় বল বাহু, আর ভার বা বাধা এর যে প্রয়োগ বিন্দু দূরত্ব সেটাকে বলা হয় রোধ বাহু। তো যান্ত্রিক সুবিধা সমান আমরা কি জানি ডব্লু বাই পি। তো এখানে ডব্লু বাই পি ইকুয়াল টু কত হবে, এখানে এ আর বি একটা লিভার ধরা হয়েছে প্রথম শ্রেণীর, যার আলম্ব ধরা হয়েছে এফ বিন্দু, একটু মুছে নিই জায়গাটা, যার আলম্ব ধরা হয়েছে এফ বিন্দু, আর প্রযুক্ত বল পি আর ভার বা বাধা হচ্ছে ডব্লু। এখন এর বল বাহু হচ্ছে এএফ আর রোধ বাহু হচ্ছে বিএফ। এখন বলবিদ্যার সূত্র অনুসারে আমরা লিভারের যখন সাম্যাবস্থা হিসেব করি তখন আমরা লিখতে পারি বল বাহু, কি লিখতে পারি বল বাহু অর্থাৎ এএফ ইন্টু প্রযুক্ত বল ইকুয়াল টু রোধ বাহু অর্থাৎ বিএফ ইকুয়াল টু ভার বা বাধা। যান্ত্রিক সুবিধা ডব্লু বাই পি ইকুয়াল টু কী আসছে এএফ বাই বিএফ অর্থাৎ বল বাহু বাই রোধ বাহু। আমরা এই ছবিটাতে লক্ষ্য করলে কি দেখতে পাচ্ছি,
এখানে বল বাহু কিন্তু বড় রোধ বাহুর থেকে। বল বাহু যখন বড় হচ্ছে রোধ বাহুর থেকে, তখন যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হচ্ছে। আর যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হওয়া মানে অল্প বল প্রয়োগ করে অনেক বেশি মানের ভার তোলা যায় বা বেশি বাধা অতিক্রম করা যায়। তো প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হয়, অল্প বল প্রয়োগ করে বা কম বল প্রয়োগ করে অনেক বেশি ভারের বস্তুকে আমরা নিচের থেকে উপরে তুলতে পারি বা অনেক বেশি বেশি মানের বাধাকে আমরা অতিক্রম করতে পারি। তো এর যে উদাহরণ সেগুলো হচ্ছে নলকূপের হাতল, বেলচা, কোদাল, সাঁড়াশি, কাঁচি, পেরেক তোলার যন্ত্র ইত্যাদি। এখানে একটা ছবি আমি দেখিয়েছি, কাঁচির ছবি। তো এই প্রান্তে আমরা সকলে জানি বল প্রয়োগ করা হয়, আর এই প্রান্ত দিয়ে কোনো কাগজ বা কোনো কিছুকে, যেমন কাগজ, চুল, যা হোক কিছু কাটা হয়। অর্থাৎ এই প্রান্তে ভার বা বাধা ক্রিয়া করছে আর এই প্রান্তে বল, আর মাঝখানের যে বিন্দু আছে স্থির সেটাকে বলা হয় আলম্ব। তো এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে দুটো ব্যতিক্রম আছে, একটা সাধারণ তুলাযন্ত্রের ক্ষেত্রে, একটা ঢেকির ক্ষেত্রে। সাধারণ তুলাযন্ত্রের ক্ষেত্রে কি হয়, যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর সমান হয়। আমরা এখানে দেখলাম প্রথম শ্রেণীর লিভারে যত উদাহরণ আছে সমস্ততে যান্ত্রিক সুবিধা কি 1-এর বেশি, আর সাধারণ তুলাযন্ত্রের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা 1-এর সমান। কারণ সাধারণ তুলাযন্ত্রের ক্ষেত্রে বলবাহু আর রোধবাহুর দৈর্ঘ্যটা সমান হয়, আর ঠিক মাঝখানে থাকে আলম্ব। আর কাঁচির ক্ষেত্রে কি হয়, যান্ত্রিক সুবিধা W/P, যান্ত্রিক সুবিধা 1-এর ছোট হয় বা 1-এর কম যান্ত্রিক সুবিধা, কারণ এখানে বলবাহু রোধবাহুর থেকে ছোট হয়। বলবাহুটা ছোট হয় শুধুমাত্র ঢেকির ক্ষেত্রে, অর্থাৎ যান্ত্রিক সুবিধা 1-এর কম। তো মানে আর কি বললাম, সাধারণ তুলাযন্ত্রের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা 1-এর সমান। তো এই গেল আমাদের প্রথম শ্রেণীর লিভার। এর উদাহরণগুলো মনে রাখা খুব দরকার, উদাহরণ থেকে কোশ্চেন আসে বেশিরভাগ। তো এরপর আমরা চলে যাব দ্বিতীয় শ্রেণীর লিভারে। দ্বিতীয় শ্রেণীর লিভার কি আছে, দ্বিতীয় শ্রেণীর লিভারটা কি আছে, যে লিভারের দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে এবং অপর প্রান্তে বল প্রয়োগ করা হয়, আর ভার বা বাধা দুই প্রান্তের মাঝের যে কোনো একটা বিন্দুতে ক্রিয়া করে, সেটাই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক প্রান্তে আছে আলম্ব, আর এক প্রান্তে বল প্রয়োগ করা হচ্ছে, আর এই বল আর আলম্বের মাঝের যে কোনো একটা বিন্দুতে ভার বা বাধা ক্রিয়া করেছে। তো এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এক চাকার হাত গাড়ি। এই মানুষটা বল প্রয়োগ করছে, আর যে বস্তুকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে ভার। অত ভারের বস্তুকে আমরা নিয়ে যাচ্ছি বয়ে, আর যে চাকা আছে সেটা হচ্ছে আলম্ব বা স্থির বিন্দু। তো এখানে যান্ত্রিক সুবিধা কত, আমরা একটু আগে দেখলাম যান্ত্রিক সুবিধা অর্থাৎ বলবাহু বাই রোধবাহু প্রত্যেকটা লিভারের ক্ষেত্রেই একই হবে, অর্থাৎ W/P ইকুয়াল টু বলবাহু কত AF আর রোধবাহু কত BF। এখানে কি বলবাহু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর রোধবাহু হচ্ছে BF। অর্থাৎ এখানে বলবাহুটা অনেক বড় রোধবাহুর তুলনায়। বলবাহু যখন বড় হবে তখন যান্ত্রিক সুবিধা কত 1-এর বেশি, কারণ মনে করুন আমি বলবাহুকে 8 ধরলাম, আর যেহেতু বলবাহু বেশি আর রোধবাহুকে 4 ধরলাম যেহেতু রোধবাহু কম। এখন 8/4 করলে কত হয় 2, আর 2 কি সবসময় 1-এর বেশি, 1-এর বড়, 1-এর বড় তো হচ্ছে 2। তাহলে এখানে যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হচ্ছে, আর যান্ত্রিক সুবিধা 1-এর বেশি পাওয়া মানে কি অনেক কম বল প্রয়োগ করে অনেক বেশি মানের ভার বা বাধাকে অতিক্রম করা যায়।
তো প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রেও আমরা দেখেছি কম বল প্রয়োগ করে অনেক বেশি মানের ভার বা বাধাকে অতিক্রম করা যায় বা নিচ থেকে উপরে তোলা যায়। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রেও সেই একই দেখছি, কম বল প্রয়োগ করে অনেক বেশি মানের ভার বা বাধাকে উপরে তোলা যায়। এখানে একটা উদাহরণ তো দিলাম, এক চাকার হাত গাড়ি। এছাড়া আরও উদাহরণ আছে, ছিপি খোলার চাবি, জাতি, এক চাকার হাত গাড়ি, নৌকার দাঁড় ইত্যাদি। তো এই গেল আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপর আমরা আসব তৃতীয় শ্রেণীর লিভারে। এই লিভারের সংজ্ঞাটা কি? যে লিভার দণ্ডের এক প্রান্তে থাকে আলম্ব, এক প্রান্তে আছে আলম্ব এবং অপর প্রান্তে ভার বা বাধা ক্রিয়া করছে, অপর প্রান্তে ভার বা বাধা ক্রিয়া করছে, আর দুই প্রান্তের মাঝে যে কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হচ্ছে, যে কোনো একটা বিন্দুতে বল প্রয়োগ করা হচ্ছে, সেটাই হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এখানে একটা হাত অর্থাৎ মানুষের বাহু, হাত দিয়ে কোনো কিছুকে তুললে স্থির থাকে এই জায়গাটুকু, আর বল কোথায় প্রয়োগ করা হয়? এখানে পেশিতে। তো এই একটা উদাহরণ মানুষের বাহু। এছাড়া আছে পাউরুটি কাটার ছুরি, মাছ ধরার ছিপ, চিমটে, মুখের চোয়াল, মাল তোলার ক্রেন ইত্যাদি। তো এখানে যান্ত্রিক সুবিধা কত? যান্ত্রিক সুবিধার সমান আমরা কি জানি? W/P, অর্থাৎ বলবাহু বাই রোধবাহু। বলবাহু এখানে কত? AF, এইটুকু AF। আর রোধবাহু B প্রান্ত থেকে F প্রান্ত পর্যন্ত, অর্থাৎ BF। এখানে আমরা কি দেখছি? রোধবাহুটা বড় বলবাহুর তুলনায়। ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে রোধবাহু বড় বলবাহুর তুলনায়। বলবাহু যদি 2 ধরা হয়, রোধবাহু ধরা হচ্ছে 6, তাহলে কত হবে? 2/6, অর্থাৎ 1/3। 1/3 নিশ্চয়ই 1-এর ছোট। তাহলে এখানে আমরা পাচ্ছি যান্ত্রিক সুবিধা 1-এর কম, অর্থাৎ সবসময় কি বেশি বল প্রয়োগ করে কম মানের কোনো বস্তুকে নিচের থেকে উপরে তুলতে হয় এই তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে। অর্থাৎ কম ভার বা বাধা অতিক্রম করা যায়। এর যে উদাহরণ সেটা হচ্ছে, বললাম উদাহরণটা আগেই বলা হয়ে গেছে। তো এই গেল আমাদের তৃতীয় শ্রেণীর লিভার। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ, গুড বাই।